নমস্কার। আজ আপনাদের জানাবো, সামনেই আসছে আমাদের সরস্বতী পুজো। এবছরে 23শে জানুয়ারি আমাদের সরস্বতী পুজো পড়েছে, যেটা আমরা বসন্ত পঞ্চমী বলি। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী, বৃহস্পতিবার রাত্রির 2:30 থেকে শুক্রবার সারাদিন আমরা পঞ্চমী পাচ্ছি। 23শে জানুয়ারি শুক্রবার সারাদিন পার করে রাত্রির 12:25 পর্যন্ত আমরা পঞ্চমী পাচ্ছি। এই সরস্বতী পুজো পঞ্চমী, এই পঞ্চমী তিথিটার অধিপতি দেবী সরস্বতী। আমরা এই পঞ্চমীর দিনে কি করব সেই নিয়ে আজকে আপনাদের জানাবো। প্রথম, সাদা অথবা হলুদ, অফ হোয়াইট এই ধরনের হালকা বস্ত্র সেই দিনে পরে সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দিন, পূজা করুন। এছাড়া সরস্বতী পুজোর দিন আমাদের প্রকৃতির ত্রিগুণাত্মিকা অর্থাৎ মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী, আমি বলবো এই দিনে মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী যথাশক্তি আপনারা উপাসনা করুন। যারা ছাত্রছাত্রী আছেন, পড়াশোনা করছেন, তারা সরস্বতীর মন্ত্র জপ করুন। আর যদি সম্ভব হয় তাহলে এই পঞ্চমী তিথিতে 23শে জানুয়ারি শুক্রবার সরস্বতী পুজোর দিন শালুক ফুল সংগ্রহ করুন। শালুক ফুল সংগ্রহ করে শালুক ফুলের ওপর সরস্বতী মন্ত্রটি লিখুন। লাল কালিতে শঙ্খচিলের কলমে সরস্বতী মন্ত্রটি শালুক ফুলের ওপর লিখে সেটি রূপার মাদুলিতে কণ্ঠে ধারণ করুন। যারা বিদ্যার্থী আছেন, যারা পড়াশোনা করছেন, তারা খুব ভালো ফল পাবেন। এটা সরস্বতী পুজোর দিন করুন, হালকা বস্ত্র পরুন। সরস্বতী পুজোর দিন মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতীর পুজো করুন, উপাসনা করুন। দেখবেন আপনার পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে, ভালো পড়াশোনা হবে, ছাত্রছাত্রীদের মনোবল বাড়বে। আপনারা এই সরস্বতী পুজোর সুফল পাবেন, এই দিনটার পুরো সুফল আপনারা পাবেন। করে দেখুন, কিছু করতে হবে, করে দেখুন, ফল পাবেন। বিগত 35 বছর আমি মানুষকে বলেছি, ওনারা করেছেন, উপকার পেয়েছেন। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আগামী দিনে অজানা তথ্য আপনারা জানতে পারবেন। আজকের মতন নমস্কার।